আপনারা শপথ নিবেন না, তাহলে এই কথা আগেই বলতেন যে আমরা শপথ নিব না, আমরা তোমাদের সাথে প্রতারণা করব। প্রিয় দর্শক, এই মহান সংসদে মাননীয় সংসদ সদস্য বললেন যে বিএনপি জাতির সাথে প্রতারণা করেছে। বিএনপি আসলেই কি জাতির সাথে প্রতারণা করেছে কি না সেটা আমরা প্রমাণ সহ আজ বিশ্লেষণ করব। আপনারা দেখছেন লন্ডন থেকে প্রচারিত দিগন্ত টিভি, আর সাথে রয়েছি আমি ভাষ্য বিশ্লেষক ইলিয়াস। প্রিয় দর্শক, বিএনপি জাতির সাথে প্রতারণা কিভাবে করেছে অথবা করে নাই, দুই দিকে মত রয়েছে। তাহলে আজ আমরা প্রমাণ করি। দেখুন, বিএনপি ক্ষমতায় আসার আগে স্বয়ং তাদের দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নেতারা বলেছিল যে সবাই হা ভোট দিবেন, হা ভোটের গণভোটে হা ভোটের পক্ষে তারা প্রচারণা চালিয়েছিল। কিন্তু এই যে সালাউদ্দিন ওরফে সাউয়া, সে স্বরাষ্ট্রমন্ত্রী, সে বলেছিল যে গণভোট যদি জনগণ ভোট দেয় আমরা এটা মেনে নেব, জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টা, ভিডিও আছে তাই না? যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। এই যে সালাউদ্দিন বলল, তারেক রহমান বলল, তার অন্য অন্য নেতারা ভোটের আগে বলেছিল যে তারা যদি জনগণ হা ভোট দেয়, অর্থাৎ গণভোটে হা জয়যুক্ত হয়, তাহলে তারা জুলাই সনদ বাস্তবায়নে কার্পণ্য করবে না বা করে নেবে যদি তারা ক্ষমতায় যায়। আজকে ক্ষমতায় যাওয়ার পরে তারা জুলাই সনদকে কি বলছে? এটি নাকি অপ্রয়োজনীয়, আননেসেসারি বলছে। এই যে কথাটা বলছে, অর্থাৎ জাতি 51% ভোট দিয়েছে, সেখানে বিএনপি জয়লাভ করেছে, কিন্তু প্রায় 70% লোক দিয়েছে হা ভোট, তারা এটাকে বাতিল করে দিয়েছে। এইখানে প্রমাণ হয় যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণ সরাসরি ভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটাকে যখন বিএনপি সরকার সরাসরি প্রত্যাখ্যান করেছে, তার মানে বিএনপি সরকার সরাসরি জনগণের ভোটকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বিএনপি সরকার জনগণের ভোটকে অস্বীকার করেছে, জনগণের মতকে অস্বীকার করেছে। যেই সরকার জনগণের আস্থাকে, জনগণের বিশ্বাসের সাথে প্রতারণা করে, তারা বলেছিল ক্ষমতায় আসলে পরে জনগণের মতকে প্রাধান্য দেবে, কিন্তু ক্ষমতায় আসার পরে সরাসরি জনগণের ভোটকে, হ্যাঁ ভোট যেটা জয়যুক্ত হয়েছে সেটাকে তারা বাতিল করে দিয়েছে। তার মানে তারা সরাসরি জাতির সাথে প্রতারণা করেছে। যেই সরকার ক্ষমতায় বসে জনগণের মতকে অগ্রাহ্য করে, জনগণের মতকে আননেসেসারি, অপ্রয়োজনীয় মনে করে এবং বলে থাকে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে, তারা হচ্ছে সরাসরি স্বৈরশাসক এবং ডিক্টেটর। আজকের হাসিনা বলেন বা পৃথিবীর ইতিহাসে যত যত স্বৈরশাসক হয়েছিল, তারা কিন্তু একদিনে হয়ে যায়নি। তাদের শুরুটা ছিল আজকের বিএনপির মতো বা আরও কম ছিল, কিন্তু বিএনপি এক ধাপ এগিয়ে। বিএনপি ক্ষমতায় আসার এখনো 6 মাস হয় নাই, তারা অনেক ক্ষেত্রে তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা হয়ে গেছে স্বৈরশাসকের সূচনার, কি বলা যায়, সূচনা করতে যাচ্ছে। তো এই কারণে বলি বিএনপিকে, আপনারা কি হাসিনার আমল দেখে শিক্ষা নেন নাই? আপনারা কি এরশাদকে দেখে শিক্ষা নেন নাই? তাহলে মনে রাখবেন বিএনপি, যদি এই জাতির সাথে আপনারা প্রতারণা করে 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 এগিয়ে যেতে চান, তাহলে আপনাদের ভবিষ্যৎ হবে খুবই অন্ধকার। কিন্তু এই জাতি, এই বাংলার জনগণ, বাংলাদেশের মানুষ, এরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রাণের ভয় করে না। মনে রাখবেন, ভারতে না হয় হাসিনা পালিয়ে গেছে, আপনারা পালাবেন কোথায়? তারেক রহমানের সেই বাসভবনের সুড়ঙ্গ কি লন্ডন পর্যন্ত পৌঁছাবে? দেশের মানুষ সজাগ দৃষ্টিতে আছে, ঘুমিয়ে যায় নাই। ভালো থাকবেন প্রিয় দর্শক। আমার কথাগুলো যদি ভালো হয়ে থাকে শেয়ার করবেন ভিডিওটি।